লালবাজারের সুরক্ষায় আমি সুরক্ষিত নই। কেন সুরক্ষিত নন রাজ্যপাল সিবি আনন্দ বোস? আজকে ইতিমধ্যেই নবান্নে চিঠি পাঠিয়েছেন এই কথাকে সামনে নিয়ে এসে, লালবাজারের নিরাপত্তায় সুরক্ষিত নই, পুলিশ কর্মীদের রাজভবন থেকে সরানো হোক। নবান্নে চিঠি রাজ্যপাল সিবি আনন্দ বোসের। এখন এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ কি হলো রাজ্যপাল সিবি আনন্দ বোসের? এখন অবশ্যই বড় প্রশ্নের জায়গা। আজকে দাঁড়িয়ে রাজ্যপাল, আমরা জানি এই যে ভোট পরবর্তী হিংসায় রাজভবনে আমরা দেখেছিলাম যে সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন এবং রাজভবনে ঢোকবার আগেই পুলিশের বাধা, যে বাধার ছবি সামনে আসে। এখন এই লালবাজারের নিরাপত্তায় সুরক্ষিত নই, পুলিশ কর্মীদের রাজভবন থেকে সরানো হোক। নবান্নে চিঠি বোসের এবং গত বৃহস্পতিবার রাজভবনে আপনারা জানেন পুলিশি বাধায় ঢুকতে না পারার অভিযোগ, এবং সেই অভিযোগকে তুলেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেটি, এবং তারই শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন রাজ্যপাল কি গৃহবন্দী করে রাখা হয়েছে, বা রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে, না হলে তার অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না। আর এর পরেই রাজভবনে কর্তব্যরত সব পুলিশ কর্মীকে সরানোর জন্য নবান্নকে বলেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যপাল যে চিঠিতে জানিয়েছেন রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না, তাই অবিলম্বে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে ফেলা হোক। যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্নের তরফে এখনো কোনো বক্তব্য আমরা পাইনি, তবে প্রতিক্রিয়া পেয়েছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি এ বিষয়ে শুনুন। দেখুন, রাজ্যপালের নিয়ম মানে নির্দেশ যদি না মানে পুলিশ, তাহলে তো সেই পুলিশের ডিজিপিকে সাসপেন্ড করে দেওয়া উচিত রাজ্যপালের। দেখুন, পুলিশ মন্ত্রী যদি তার কাজ করতে না পারেন তো স্বাভাবিকভাবে রাজ্যপালের এই ধরনেরই তার প্রতি ব্যবহার হওয়া উচিত। এবং আমি এটা বুঝতে পারছি না যারা আক্রান্ত তারা কেন রাজ্যপালের সাথে দেখা করতে পারবেন না। পুলিশ মন্ত্রী তো অবশ্যই দেখা করতে পারেন, অর্থাৎ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি বা কোনো মহিলা যার পরিবার এইভাবে গৃহহীন হয়ে বা গৃহ ছাড়া হয়ে পড়ে আছে কলকাতায়, তারা কেন দেখা করতে পারবে না রাজ্যপালের সাথে? এই প্রশ্নটা সবার আগে।